কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে এখন সন্ধ্যে 7:30 বাজে। তো এখনই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে একটু প্ল্যান করেছি একটু ঘুরতে যাব বলতে মানে আজকে একটু এই আশেপাশেই যাব। তো আজকে আমরা যাবো হচ্ছে কুমারটুলি ঘাট। তো হচ্ছে চলো আমি রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরোচ্ছি। রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো। তো 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। তো আমার সাথে আছে আরও দুটো ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। তো আমরা 4 জন বেরিয়ে পড়েছি মানে ঘাট পাড়ে যাওয়ার জন্য। আর হেলমেটটা পরে আমাকে একদম খুবই বাজে লাগছে জানি। তো ইগনোর করো জাস্ট ওটাকে। তো চলো দেখতে থাকো। আমার পিছনে আছে ভূতনাথ মন্দির। তো এখানে এখন আরতি হচ্ছে। পাশ দিয়ে প্রচুর দোকান বসা আছে। তো আমরা এখন যাচ্ছি একটা ফেমাস একটা দোকানে। তো কার দোকানে যাচ্ছি আগেই বলবো না, গিয়ে তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। আমরা চলে এসেছি মানে কি বলবো, লালুমুলুর দোকানে। হ্যাঁ, তো কলকাতার ফেমাস হচ্ছে আমাদের ঘাটের পাড়ে, মানে কি যেন জায়গাটা না ভুলে যাচ্ছি। এটা শোভাবাজার। আচ্ছা, শোভাবাজার এসছি আমরা। তো লালুগুলোর ফেমাস ঘুগনি খেতে। তো প্রচুর ভিড় আছে লালুগুলোর দোকানে। তো আমরা এখন যাবো ঘুগনি ট্রাই করবো। চর্বি দিয়ে এখানে ঘুগনি একদম। তো আমরা এখন ঘুগনিটা ট্রাই করবো যে ঘুগনিটা কেমন হয়। এত ফেমাস যেহেতু ভালো হবে। চলো ট্রাই করি, তারপর গিয়ে একটু ঘাট পাড়ে বসবো। তো আগে পেট পুজো করে নিই। আর লালুগুলোদার দোকানে তো এসে মানে আর হচ্ছে ঘুগনিটা পেলাম না, কপালে নেই। সবে 9টা বাজে আর ঘুগনি শেষ এখানে। তো এখানে ঘুগনি খেতে হলে মানে বিকেল থেকে 7টে অবধি আসতে হবে। এখন সবে 9টাই বাজে, তো এখন ঘুগনি শেষ। তো ব্যাড লাক, আমরা আবার নেক্সট টাইম আসবো ঘুগনি খেতে। তো আজকে অন্য কিছু ট্রাই করি, আপাতত আমরা চা ট্রাই করছি। তো আমরা নামছি, তখন একটু ঘাট পাড়ে বসবো, গঙ্গার হাওয়া একটু নেব। সবাই বসে আছে আশেপাশে, দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ। নিচে বসে চল। আর আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা কাপল বসে আছে। মানে কি বলবো, এদের ভালোবাসা মানে উতলে উতলে পড়ছে। কি করে যে এরা পারে ভাই পাবলিক প্লেসে এসব, মানে এত প্রেম ভালোবাসা উতলে আসে। যাই হোক ভাই, যার যার পার্সোনাল লাইফ, কেউ কাউকে কিছু বলার অধিকার নেই। আর একটা কথাই আছে না, কথাতে প্যার কিয়া তো ডান্না কিয়া, এদের অবস্থা হয়েছে ওটা। তো আমরা ঘাট পাড় থেকে চলে আসলাম, নিচ থেকে উপরে চলে আসলাম। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। লালুগুলো তো আর ঘুগনি তো আর খেতে পারলাম না। যাই হোক, গঙ্গার একটু হাওয়া খেয়েই পেট ভরে নিয়েছি, তখন বাড়ির পথে যাচ্ছি। এই রাত 11টার সময় ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, তো এখন আমরা খাবো হচ্ছে ফুচকা। তো ট্রাই করে দেখি, এখানকার ফুচকা কখনো খাইনি। তুমি এগাও না, দুজনকে ফ্রেমে পাচ্ছি না। দশের কথা গো, মিষ্টি জানি নেই, মিষ্টি জানি দাও না। ঘরে চলে এসেছি। ঘরে আসার সঙ্গে সঙ্গে দেখো সুজি অনেকক্ষণ ধরে না দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। আমার সোনামাটা ও মানে অনেকক্ষণ ধরে দেখতে না পেলে অনেক পাগল হয়ে যায়। মানে যখন দেখে পুরো এক্সাইটেড হয়ে যায়, মানে
কি বলবো, ও ছোনো ছোনো ছোনো।